আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ম্যাঙ্গো দুধ পুলি। সত্যি বলছি, পিঠেগুলো এতটাই নরম হয়েছে, মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। কি সুন্দর খেতে হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই ম্যাঙ্গো দুধ পুলি পিঠে বানানো কিন্তু একদমই সহজ। আমি এখানে 3টে আম নিয়েছি। আমগুলোকে কেটে চামচের সাহায্যে তুলে পাল্পগুলো মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নেব আর এগুলোকে ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কোনো লাম বা গোটলা থাকলে হবে না। এখন পেস্টটা তৈরি করে রেখে দিয়ে পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ আর ময়দা নিয়েছি 1/2 কাপ। ময়দা আর চালের গুঁড়োটা হালকা ভেজে নেব। এই ভেজে নিলে ময়দার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না, সঙ্গে ময়দা আর চালের গুঁড়োর যে বাইন্ডিংটা খুব ভালো হবে এবং পিঠেটা সফট হবে। এখান থেকে হাফ আমের পাল্প দিয়ে আমি চালের গুঁড়ো আর যে ময়দাটা মেখে পিঠের ডোটা তৈরি করে নেব। অল্প পরিমাণ জল দেব, উষ্ণ গরম জল দেব যাতে পিঠেটা একটু সফট হয়। এখানে জলটা অ্যাড করা কিন্তু মাস্ট। ওই 3 থেকে 4 চামচ জল অ্যাড করলেই হবে। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে পিঠের ডোটা ভালোভাবে হাতের তালুর সাহায্যে মেখে সফট করে নিতে হবে। এদিকে নারকেলের পুর বানানোর জন্য একটা গোটা নারকেলকে ভেঙে ছোট ছোট করে তুলে নিয়েছি এবং পেছনের কালো অংশগুলো তুলে ছোট ছোট করে কেটে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট মানে গুঁড়ো করে নিতে হবে। এখন আমের পাল্পটা, যে বাকি পাল্পটা আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সাথে এই যে নারকেলের গুঁড়োটা তৈরি করেছি এটাও দিয়ে দেবো। আমের যে পেস্টটা তৈরি করেছি বা নারকেল যে গুঁড়ো করেছি, দুটো ক্ষেত্রেই কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। নারকেলগুলোকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে কোনো লাম্প বা পাল্প থাকলে হবে না, তাহলে কিন্তু পিঠে থেকে ফেটে বেরিয়ে যাবে। তো এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরটা তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলেই ওর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যে যেরকম ইচ্ছে সেরকম অ্যাড করতে পারেন। গুঁড়ো দুধটা দিয়েই কন্টিনিউয়াস নাড়াচাড়া করে দুধ আর নারকেলের পুর একসাথে মিক্স করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু দুধের মধ্যে ছোট ছোট লাম্প তৈরি হয়ে যাবে। এটা আমার রেডি হয়ে গেছে, ওটা একটা পাত্রে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে পিঠের ডোটা হালকা হাতে একটু মেখে নেব। ছোট ছোট করে লিচি কেটে পিঠের শেপ দিয়ে দেবো। যেরকম পুলি পিঠের শেপ দেয় ঠিক সেরকমভাবেই আমি শেপ দিলাম, অন্য কোনো নতুনভাবে শেপ দিইনি। দেখুন, পুলি পিঠের খুলি করে ওর মধ্যে আম আর নারকেল দুধের যে পুরটা তৈরি করেছি ওটা দিয়ে যেমন পুলি পিঠে করে ঠিক সেরকমভাবেই তৈরি করে নেব, সিম্পলভাবে। একদমই বানানো সহজ, কোনো কষ্ট নেই। যেভাবেই পুলি পিঠে বানায় ঠিক সেরকমভাবে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। এমনি নর্মাল যখন পুলি পিঠে বানিয়েছি তখন দেখেছি পিঠের ডোটা কিন্তু এতটা সফট হয় না। আম দিয়ে বানানোর জন্য ডোটা কিন্তু ভীষণ সফট হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছে। সমস্ত পিঠেগুলো এদিকে বানানো হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে দুধ দিয়ে গরম করতে দিয়ে দেবো। দুধটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো পিঠেগুলো দুধের মধ্যে। দেখুন পিঠেগুলো সবগুলো কি সুন্দর লাগছে না দেখতে। যেহেতু একটু পুর বেঁচে গিয়েছিল তাই কিছুটা এমনি সাদা চালের গুঁড়ো মেখে আমি কটা পিঠে বানিয়ে নিয়েছি। সাদা আর সাথে ইয়েলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো কড়াইতে লেগে যাবে। প্রথম যখন দুধের মধ্যে পিঠেগুলো দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, কারণ পিঠেটা একটু সেদ্ধ হতে টাইম দিতে হবে। আর এখন যখন দুধের গুঁড়ো অ্যাড করছি এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়াচাড়া করে ভালোভাবে দুধের গুঁড়ো মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু লাম্প তৈরি হয়ে যাবে গুঁড়ো দুধগুলো। আর এদিকে দিয়ে দেবো হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচগুলো দেওয়ার কারণে কিন্তু বেশ সুন্দর পিঠে থেকে একটা গন্ধ বেরোবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পিঠেটা হালকা ঠান্ডা হতেই আমি পরিবেশন করে নিচ্ছি, কারণ সবাই বাড়িতে ওয়েট করছে পিঠে খাবে বলে। জানি না কেমন হয়েছে, তো খেয়ে চেক করবে। মাকে যদিও একটা চেক করতে দিয়েছিলাম, মা বলছে দারুণ খেতে হয়েছে। তো সবাই খেয়ে আমরা দেখব কেমন হয়েছে। দুধটা দেখে তো অত্যন্ত লোভনীয় হয়েছে। দুধের মধ্যে চাইলে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন। আমি মিষ্টি কম খাই তাই একদম কমই দিয়েছি। তাছাড়া মা সুগার পেশেন্ট আছে, সেই কারণে আমরা একদম কম মিষ্টি দিয়ে কিন্তু পিঠেটা বানিয়েছি। তো হাজব্যান্ডকে দিয়ে প্রথম চেক করে নেব। চলো খেয়ে বলো পিঠেটা কেমন হয়েছে। ভালো হয়েছে?
রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে বন্ধুরা, টাটা।